আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটু অন্য রকমের টপিক শিখব। এই টপিকটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, যারা ইংলিশ ভাষা শিখছে এরকম সকল লার্নারদের জন্য। শুরু করা যাক। So here's the some common mistakes in English and how we could fix them. আচ্ছা, ইংলিশ ভাষার সবথেকে বড় প্রবলেম হলো we learn English as a subject and not as a language. আমরা বিশ্বাস করি বা না করি, ইংলিশ এবং বাংলা এই দুটোই কিন্তু আগে একটা ভাষা, এর পরে একটা সাবজেক্ট। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংলিশ এবং বাংলাকে এমনভাবে শেখানো হয় যেন এগুলো শুধুমাত্রই সাবজেক্ট। আমরা কন্টেন্ট গিলি এবং পরীক্ষায় যেয়ে বের করে দিই, কিন্তু ভাষা হিসেবে যে কোয়ালিটিগুলো আমাদের শেখা দরকার ওগুলো আমরা পরিপূর্ণভাবে শিখে উঠতে পারি না। যে কোনো ভাষার 4টা বেসিক স্কিল থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। লিসেনিং এবং স্পিকিং এই দুটো হলো যে কোনো ভাষার প্রাইমারি স্কিল। আমরা যে কোনো ভাষা শেখার সময় সবার আগে এই ভাষাটা শুনি এবং তারপর তা বলতে শিখি। এর পরবর্তী স্কিলগুলো হলো রিডিং অ্যান্ড রাইটিং। আপনি যখন কোনো ভাষায় পারদর্শী হয়ে যাবেন তখন আপনি ওই ভাষা পড়তে পারবেন এবং লিখতে পারবেন। এই কারণে এই দুটো স্কিলকে বলা হয় সেকেন্ডারি স্কিল। এখন লিসেনিং এবং স্পিকিং তুলনামূলক সহজ রিডিং এবং রাইটিং এর চেয়ে, কারণ রিডিং এবং রাইটিং সেকেন্ডারি স্কিল হওয়ার সাথে সাথে রিডিং অ্যান্ড লিসেনিং এই দুটো হলো রিসেপটিভ স্কিলস। Receptive skills. আর স্পিকিং আর রাইটিং এই দুটো হলো আমরা বলতে পারি প্রোডাক্টিভ বা ক্রিয়েটিভ স্কিল। কেন আমি স্পিকিং এবং রাইটিংকে ক্রিয়েটিভ স্কিল বলছি? কারণ এই দুটো করতে আপনার ক্রিয়েটিভিটির দরকার হবে, কিন্তু লিসেনিং এবং রিডিং এ তেমন কোনো ক্রিয়েটিভিটির দরকার পড়ে না। আপনি যা শোনেন বা যা পড়েন ওটাই আপনি অন্বেষণ করেন, অর্থাৎ ওটা জাস্ট রিসেপ্ট হচ্ছে। এবং স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে দুটো প্রোডাক্টিভ স্কিল, কারণ এখানে আমাদের নতুন কিছু তৈরি করতে হয়। আচ্ছা, তো আমরা বেসিক স্কিলস অফ এনি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম। এখন আসা যাক মোস্ট কমন মিস্টেকস ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ। এখানে সব থেকে কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি সেগুলো হলো রং ওয়ার্ড অর্ডার ফর কোয়েশ্চেন্স। এটা খুব বেশি হয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে পরীক্ষার খাতায়। ধরেন আপনি একটা কোয়েশ্চেন করবেন কাউকে, আপনি বলছেন ইউ আর গোয়িং টু দ্য স্টোর, কিন্তু আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবার আগে হেল্পিং ভার্বটা আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে ভার্ব আসে, এবং শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যার আগে ভার্ব আসে, অন্যান্য সব সেন্টেন্সই সাবজেক্ট দিয়েই শুরু হয়। আচ্ছা, তো হেল্পিং ভার্ব, তো আমাদের যখন আমরা কোয়েশ্চেন করব আমাদের এই অর্ডারটা মনে রাখতে হবে যে ফার্স্টে হেল্পিং ভার্ব আসবে, এরপরে আসবে সাবজেক্ট, এরপর আসবে ভার্ব, অর্থাৎ আমরা যখন কোয়েশ্চেন করব আমাদের এই অর্ডারটা মনে রাখলে সাধারণত আর ভুল হয় না। ফার্স্টে হেল্পিং ভার্ব আসে, এরপরে সাবজেক্ট আসে, দেন আসে আমাদের ভার্ব। ওকে, এখন নেক্সট মিস্টেকের দিকে আগানো যায়। দিস ইজ দ্য মোস্ট কমন মিস্টেক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসেও দেখে এসেছি। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই সিঙ্গুলার ভার্বই হবে, এবং প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব হবে। আমরা একটু এক্সাম্পলে দেখি। এক্সাম্পলে বলা হচ্ছে হি স্পিক লাউড অ্যান্ড মেক আ লট অফ নয়েজ। এখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে অবশ্যই এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, যেটা এখানে মিসিং। এই কারণে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কারেক্ট হতে গেলে কি করতে হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এস বা ইএস আসবে। এস বা ইএস এসেছে। লাউড অ্যান্ড মেক্স, আবারও এস বা ইএস আসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। তো আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হয়, এবং প্লুরাল সাবজেক্ট হলে অবশ্যই প্লুরাল ভার্বই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন নেক্সট মিস্টেকের দিকে আগানো যাক। এখানে বলা হচ্ছে মিসইউজ অফ আর্টিকেলস। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আর্টিকেল শুধুমাত্র বানানের উপর নির্ভর করে না, বরং ধ্বনির উপর নির্ভর করে। অর্থাৎ এখানে আমি বোঝাচ্ছি, এখানে আমরা সাধারণত আর্টিকেল যে কোনো কনসোনেন্টের আগে, ভাওয়েলের আগে ব্যবহার করে থাকি। এখন একটা জিনিস খেয়াল করো, এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ যেখানে সাউন্ডটা কনসোনেন্ট হবে সেখানে, নাকি স্পেলিং। ওকে, সো আমরা তো এটা জানি, এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট, অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল, দ্য ইজ ইউজড টু স্পেসিফাই আইটেমস। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে বলা হচ্ছে আই স দ্য ক্যাট ইন দ্য গার্ডেন। এখানে দ্য ক্যাট কেন হবে না? কারণ আমি ক্যাটকে স্পেসিফাই করছি না, আমি ক্যাটের উপর নির্দিষ্টভাবে জোর দিচ্ছি না, এই কারণে। আর যেহেতু অবশ্যই ভাওয়েল ইউজ হয়েছে, এই কারণে ক্যাটের আগে এ ব্যবহৃত হবে। আর্টিকেলসের রুলগুলো আরো ভালোভাবে বুঝতে আপনারা আমাদের আর্টিকেলের উপর যে ক্লাসগুলো আছে ওটা দেখতে পারেন। এখন আমরা যদি একটু নেক্সট মিস্টেকের দিকে আগাই, ইনকারেক্ট প্লুরাল নাউন্স। আমরা অনেক সময় নিজের অজান্তে ভুল নাউন এবং প্রোনাউন ব্যবহার করে থাকি, যা আমাদের ইংলিশ রাইটিং এবং ইংলিশ স্পিকিংকে অনেক ত্রুটিপূর্ণ করে। এই কারণে আমরা সকল শব্দের ট্রাই করব আসল প্লুরাল নাউনটুকু জেনে ওটা আমাদের লেখনী বা স্পিকিংয়ে ব্যবহার করার। আচ্ছা, যেমন এখানে child plural, right plural form children, person people, woman women, men একইভাবে man men। ওকে, এবার আমরা একটা এক্সাম্পলে দেখি। এক্সাম্পলে বলা আছে ও মাই গড দেয়ার আর আ লট অফ চাইল্ডস ইন দ্য পার্ক। এখানে আমরা জানি বেশিরভাগ নাউন্সে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো বেশিরভাগ নাউন্সের শেষে আমরা এস বা ইএস যুক্ত করে দিই। সেটা বিভিন্ন ক্ষেত্রে সঠিক হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে। যেমন আ লট অফ চাইল্ডস ইন দ্য পার্ক, এই লাইনটা কিন্তু হবে না, এই কারণে বিকজ চাইল্ডস কোনো প্লুরাল নাউন হয় না। এই কারণে কারেক্ট ফর্ম কি হবে? ও মাই গড দেয়ার আর আ লট অফ চিলড্রেন ইন দ্য পার্ক। রাইট ফর্ম ইজ চিলড্রেন। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সঠিক প্লুরাল নাউনটি যাতে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন নেক্সট ভুলের দিকে আগানো যাক, রং প্রিপোজিশনস। এই ভুলটা অনেক বেশি হয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে যারা প্রিপোজিশনের সঠিক রুলগুলো বুঝতে পারে না। আচ্ছা, যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে বলা হচ্ছে উই উইল মিট অন 3 PM, কিন্তু এখানে যেহেতু সময় বলা হচ্ছে অবশ্যই অ্যাট ব্যবহার করতে হবে। এই কারণে কারেক্ট ফর্ম হবে উই উইল মিট অ্যাট 3 PM। আপনাদের যদি প্রিপোজিশনের রুলগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের স্কুল ম্যাথামেটিক্সের প্রিপোজিশনের ক্লাসটা দেখতে পারেন। ওখানে আমরা ট্রাই করেছি প্রিপোজিশনের যত রুল আছে সবকিছু কম্প্যাক্ট ভাবে একটা ভিডিওতে সামারাইজ করার। আচ্ছা, এখন আমরা নেক্সট লাইনটা দেখি। এখানে বলা হচ্ছে শি ইজ ওয়েটিং ইন দ্য বাস স্টপ, কিন্তু সে তো বাস স্টপের ভিতরে ওয়েট করছে না, সে তো বাস স্টপে ওয়েট করছে, তাই না? তাহলে এই কারণে এখানে অ্যাড ব্যবহৃত হবে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম প্রিপোজিশনে সাধারণত কি কি ভুল হয়ে থাকে। এরপর নেক্সট সব থেকে বেশি যে ভুলগুলো স্টুডেন্টরা করে থাকে সেটা হলো ইররেগুলার ভার্বস। আমরা অনেক সময় ভার্বের প্রেজেন্ট, পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ঠিকমতো বুঝতে পারি না, এবং এই ভার্বের
ইরেগুলার ভার্ব ইউজ করার কারণে আমাদের লেখনীতে প্রচন্ড পরিমাণে ভুল হয়। যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গন। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে বলা হচ্ছে হি রাইটেড অ্যান অ্যামেজিং স্টোরি। রাইটেড আমরা জানি কোনো ভার্বের ফর্ম হতে পারে না, এই কারণে এই লাইনটা ভুল যাবে। রাইটের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম কি? রোড, V2। অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম ব্যবহার না করলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টেন্সটা ভুল যাবে। যেমন আমরা যদি নেক্সট সেন্টেন্সটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে শি হ্যাজ ড্রোভ দিস কার ফর ইয়ার্স। ড্রোভ কিন্তু একটা ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে কেন ব্যবহৃত হবে না? কারণ এখানে শুরুতে হ্যাজ ব্যবহৃত হয়েছে, আর আমরা জানি হ্যাজ এর পরে V3 সাধারণত ব্যবহৃত হয়। এই কারণেই সেন্টেন্সটা হবে শি হ্যাজ ড্রিভেন দিস কার ফর ইয়ার্স। এখানে V3 ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম জানা এবং সেটা কোথায় ব্যবহার করতে হবে এই সম্পর্কে সচেতন হতে হবে আমাদের। আর যদি আপনি ভার্বের সঠিক ফর্ম সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন নেক্সট মিস্টেকে এগোনো যাক। এখানে বলা হচ্ছে মিসইউজিং অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস। আচ্ছা, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে ভুলটা অনেক বেশি করে থাকি সেটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্থক্য না জানা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সাধারণত কোনো সেন্টেন্সের কোয়ালিটিস এবং কোনো জিনিসকে ইন্টেন্সিফাই করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, এখানে বলা হচ্ছে দ্য কুইকলি র্যাবিট জাম্পড ওভার দ্য ফেন্স। কিন্তু এখানে আমরা কুইকলি দিয়ে তার স্পিডের ইন্টেন্সিটিটাকে বোঝাচ্ছি, তাই না? তো স্পিডের ইন্টেন্সিটি যেহেতু বোঝানো হচ্ছে, তাই জিনিসটা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হবে। অর্থাৎ দ্য র্যাবিট জাম্পড ওভার দ্য ফেন্স কুইকলি। তো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ঠিক কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলো জানা খুব বেশি জরুরি। তো আমরা ট্রাই করব এই ধরনের মিস্টেকগুলো, সিলি মিস্টেকগুলো আমাদের খাতায় না করার। আচ্ছা, তো মোটামুটি এইগুলো ছিল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোস্ট কমন মিস্টেকস। আপনার যদি আরও কোনো মিস্টেক হয়ে থাকে এই ধরনের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলে ক্লাসটা শেষ করতে চাই। বর্তমানে আমাদের বাঙালিদের সব থেকে বড় প্রবলেম হলো এটা, আমরা সব জায়গায় বাংলিশ ব্যবহার করি। মিথ্যা বলবো না, আমি নিজেও বাংলিশ ব্যবহার করি, কিন্তু এতে কি হচ্ছে, আমরা দুটো ল্যাঙ্গুয়েজকে একই সাথে ডিসরেসপেক্ট করছি। আমরা সঠিকভাবে বাংলাও ব্যবহার করছি না, সঠিকভাবে ইংলিশও ব্যবহার করছি না। তাই আমি সবাইকে অনুরোধ করব নিজের ভাষা ব্যবহার স্কিল সম্পর্কে আরেকটু বেশি সচেতন হবেন, এবং আপনার বন্ধুদেরও বলবেন সচেতন হতে, কারণ একই সাথে বাংলা ইংলিশ দুটোই ভাষা এবং বাংলা ওদের মাতৃভাষা। তাই যে কোনো ল্যাঙ্গুয়েজকে ডিসরেসপেক্ট করা আমাদের মানুষ হিসেবে দায়িত্ব নয়। এই কারণে আমরা ট্রাই করব ল্যাঙ্গুয়েজ ব্যবহারে একটু সতর্ক থাকার এবং খুশি থাকার। তাই এই বলে আজকে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।